আলহামদুলিল্লাহ, সৌদির ইতিহাসে প্রথমবার সৌদি সরকার এরকম একটি আইন করতে যাচ্ছে, যে আইনে সবার একামার ফি এক রেট চলে আসবে, তাও মাত্র 1000 রিয়াল। কোন কোন পেশা, সেই পেশাগুলো আপনাদেরকে বলবো। যে পেশাগুলো সবচাইতে বেশি সৌদি সরকার গুরুত্ব দিয়েছে, সেই পেশার কর্মীরা 1000 রিয়ালে তারা তাদের একামাগুলো করতে পারে। অবশ্য তারা না, তাদের কোম্পানি সেই একামাটি তাদেরকে করে দিবে, বা তাদের মালিক তাদেরকে সেই একামাটি করে দিবে। কোন কোন মেয়নার, কোন কোন পেশা, সেটাই বলতে যাচ্ছি। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে ওরা আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যটা জানতে পারে। কিন্তু গত সপ্তাহে একটি ভিডিওর কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যেখানে আপনাদেরকে দিয়েছিলাম যে সৌদি সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে এখন থেকে বেশ কিছু সেক্টরকে, যে সেক্টরগুলো জরুরি কাজে নিয়োজিত, সেই সেক্টরগুলো 24 ঘন্টা খোলা রাখতে পারবে, যার জন্য সরকারকে 1 টাকাও দিতে হবে না। এরকম একটি আইন কার্যকর হয়েছে, যেখানে আমাদের প্রবাসীদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে, আপনাদেরকে বলেছিলাম। সেই প্রেক্ষিতে এবং সেই সেক্টরগুলোকে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে যেই সেক্টরগুলোকে এই আইনের আওতা আনা হচ্ছে, বিশেষ করে হসপিটাল, যে সমস্ত প্রবাসী বাইরে আছেন যারা হসপিটাল ক্লিনিক কাজ করেন, এবং কি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন, ডক্টর, বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার যারা আছেন, এদের ক্ষেত্রে যারা কাজ করেন, যে কোম্পানির আন্ডারে কাজ করেন, যারা বিভিন্ন কোম্পানির আন্ডারে ফ্যাক্টরিতে কাজ করেন, যেই ফ্যাক্টরিতে আপনি কাজ করেন, যে ফ্যাক্টরি সৌদি সরকারের যে অর্থনীতিতে ভূমিকা রাখে, বেশ কিছু ধরনের ফ্যাক্টরি আছে। এটা নাম ঘোষণা করে নাই যে অমুক ফ্যাক্টরি বা অমুক কোম্পানি, এটা ঘোষণা করে নাই। বলা হয়েছে যে কলকারখানা, ফ্যাক্টরিগুলোর জন্য যে ফার্মেসি আছে, আর অন্য অন্য প্রতিষ্ঠান আছে যারা 24 ঘন্টা সেবা দিয়ে থাকে। আমি আবারও বলছি, একটু নোট করেন। যদি আপনারা হসপিটালে, শিক্ষা প্রতিষ্ঠান, বা ডক্টর, বা ইঞ্জিনিয়ার, বা যে সমস্ত সেক্টরগুলো 24 ঘন্টা সরকারি কাজে নিয়োজিত থাকে বা জনগণের কাজে নিয়োজিত থাকে, এমনকি বড় বড় কোম্পানির অধীনে যে সকল ফার্মেসিগুলো আছে, বা যে কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, সেই সকল ক্ষেত্রে যত কর্মী কাজ করে, যে কোম্পানির অধীনে কাজ করে, সবার একামা কিন্তু 1000 রিয়ালে করা যাবে। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আমরা শুনতে পাচ্ছি, এবং এই যে নিয়মটা বা যে আইনটি কার্যকর হওয়ার কথা, সেই আইনটি আগামী 2027 সাল থেকে হবে, এবং 27 সাল থেকে এই নিয়মটা কার্যকর হতে যাচ্ছে। এরকম একটি প্রস্তাবনা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে, এবং এই আইনটি আগামী বছর অর্থাৎ 2027 সাল থেকে কার্যকর হবে, এরকম একটি ধারণা করা হচ্ছে। তা আলহামদুলিল্লাহ, যদি এটা হয়, তাহলে হাজার হাজার কোম্পানিতে কাজ করা আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যটা জানতে পারবে।